মেয়েরা আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি পড়ছিলাম। আমরা শেষ করেছিলাম আগের ভিডিওতে যে লেখক জানলার সামনে ট্রেনের জানলার সামনে বসে বসে ভাবতে লাগলেন, গভীরভাবে চিন্তা করতে লাগলেন। এইবার দেখো পরের প্যারাগ্রাফ থেকে আমরা আজকে শুরু করব। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস। যে মেয়েটিকে আমি মাত্র দুবার দেখেছি, তাকে খোঁজার ব্যাপারে আমার খুব সামান্যই কিছু করার ছিল। অর্থাৎ যে মেয়েটিকে আমি মাত্র দুবার দেখেছি তার সম্পর্কে খুঁজে বার করার ক্ষেত্রে বা আমি কী বা করতে পারতাম। আই হ্যাড সিন অনলি টুয়াইস, সেই মেয়েটিকে খুঁজে বার করার ক্ষেত্রে আমি কী বা করতে পারতাম। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে প্রায় কথাই বলেনি এবং যাকে মাত্র আমি দুবার দেখেছি তাকে খুঁজে বার করার ব্যাপারে আমি কী বা করতে পারতাম। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। অ্যাবসলিউটলি নাথিং, একেবারেই কিছু জানি না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, এবং বাট ফর হুম, যার জন্য আমি অনুভব করেছিলাম একটা কোমলতা বা টান এবং একটা দায়িত্ববোধ, যেটা এর আগে আমি কখনো অনুভব করিনি। এবং সেই কারণেই মানে সেই মেয়েটিকে খোঁজার ব্যাপারে আমার কী বা করার ছিল বা আমি কী বা করতে পারতাম, যাকে আমি মাত্র দুবার দেখেছি, যে মেয়েটি আমার সঙ্গে প্রায় কথাই বলেনি, হ্যাঁ, কিন্তু যে মেয়েটির সম্পর্কে আমি একটা কোমলতা এবং দায়িত্ববোধ অনুভব করেছিলাম, তাকে খোঁজার ব্যাপারে আমার আর কী বা করার ছিল। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আমার ঠাকুমা আমার এইবারের সাক্ষাৎ নিয়ে বা আমার এবারের যাওয়া নিয়ে মোটেই খুশি ছিলেন না। বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। আমি তার ওখানে 2 সপ্তাহের বেশি থাকিনি। কাপল মানে একজোড়া সপ্তাহ মানে 2 সপ্তাহ। আমি ওখানে তার জায়গায় বা তিনি যেখানে থাকতেন সেখানে 2 সপ্তাহের বেশি থাকিনি। আই ফেল্ট রেস্টলেস, আমার অস্থির লাগছিল, অ্যান্ড ইল অ্যাট ইজ, এবং অস্বস্তিকর লাগছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, সুতরাং আমি সমতলে ফেরার ট্রেন ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেওলি। এবং কেন মিনিং, অর্থাৎ মিনিং কথার অর্থ হচ্ছে অর্থ বা মানে, কিন্তু এখানে মিনিং বলতে উদ্দেশ্য বোঝানো হচ্ছে, যে আরও প্রশ্ন জিজ্ঞাসা করার উদ্দেশ্যে, কাকে না ওই দেওলির স্টেশন মাস্টারকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করার উদ্দেশ্যে আমি ঠাকুমার ওখানে মাত্র 2 সপ্তাহ থেকে সমতলে ফেরার ট্রেন ধরলাম। বাট অ্যাট দেওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেওলিতে দেখলাম যে একজন নতুন স্টেশন মাস্টার এসে গিয়েছেন। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। আগেকার যিনি ছিলেন অর্থাৎ স্টেশন মাস্টার, তিনি বদলি হয়ে গিয়েছেন। ট্রান্সফার্ড মানে বদলি হওয়া, বদলি হয়ে গিয়েছেন অন্য কোনো পদে গত সপ্তাহের মধ্যেই। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। এই নতুন যে লোকটি স্টেশন মাস্টার হয়ে এসেছে সে ওই মেয়েটি সম্পর্কে কিচ্ছু জানতো না যে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি ওই চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম। আ স্মল শ্রিভেলড আপ ম্যান, একজন ছোটোখাটো রোগাটে এবং শ্রিভেলড আপ কথার অর্থ হচ্ছে রোগাটে কোঁচকানো চেহারা, অর্থাৎ একটু বিবর্ণ ধরনের চেহারা, মানে যার চেহারার মধ্যে একটু কি বলবো, ঝুঁকে পড়া বিবর্ণ, গরিব মানুষদের চেহারা যেরকম হয়, রোগা ও কোঁচকানো চেহারার একজন লোক, ছোটোখাটো। ওয়্যারিং গ্রিজি ক্লোথস, পরনে নোংরা পোশাক। গ্রিজ মানে হচ্ছে তেল, যে তেল দিয়ে যে কোনো ইঞ্জিন মসৃণ রাখা হয়, ইঞ্জিন চলাটাকে মসৃণ রাখা হয়। দেখবে বিভিন্ন গাড়িতে গ্রিজ ব্যবহার করা হয়, যারা গ্যারেজে কাজ করে তাদের জামাকাপড়ে গ্রিজ লেগে থাকে কালো। তো এই লোকটিও পরনে ছিল নোংরা পোশাক। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, এবং ওই মালিককে আমি জিজ্ঞাসা করলাম যে সে ওই মেয়েটি সম্পর্কে কিছু জানে কি না যে ঝুড়ি বিক্রি করত। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, হ্যাঁ ওরকম একটা মেয়ে এখানে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার খুব ভালো করে মনে আছে। হি সেড, লোকটি বলল। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু এখন সে আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম কেন। হোয়াট হ্যাপেন্ড টু হার, তার কি হয়েছে।
হাউ শুড আই নো, আমি কি করে জানবো? সেড দ্য ম্যান, লোকটি বলল। শি ওয়াজ নাথিং টু মি, সে আমার কেউ হয় না। অর্থাৎ এই চায়ের দোকানের মালিক মেয়েটিকে চিনলেও তার সম্পর্কে কিছুই জানে না, কারণ এই মেয়েটি তার কেউ হয় না। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আরও একবার আমাকে দৌড়ে ট্রেনটা ধরতে হলো, অর্থাৎ ট্রেনটা আবারও ছেড়ে চলে যাচ্ছিল এবং আমাকে দৌড়ে ট্রেনটা ধরতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যেই দেউলি প্ল্যাটফর্ম পেছনে সরে যেতে লাগলো, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আমাকে যাত্রা বিরতি নিতে হবে ওই দেউলিতে, দেউলি স্টেশনে। যাত্রা বিরতি কেন নিতে হবে? অর্থাৎ ওখানে আমি ট্রেন থেকে নামবো এবং সেখানে যাত্রা বিরতি নেব, যাত্রার মাঝখানে বিরতি নেওয়া, যাত্রা বিরতি। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, ওই শহরটাতে, দেউলি শহরটাতে সারাদিন কাটাবো। মেক এনকোয়ারিজ, খোঁজ করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, এবং খুঁজে বার করব সেই মেয়েটিকে যে আমার হৃদয় চুরি করে নিয়েছে কোনো কিছু না দিয়েই, কেবলমাত্র একটি দৃষ্টি দিয়ে বা চাহনি দিয়ে। তার কীরকম চোখের চাহনি দিয়ে? কালো অধীর চোখের চাহনি দিয়ে সে আমার হৃদয় চুরি করে নিয়েছে। সেই মেয়েটিকে আমি খুঁজে বার করব, বা সেই মেয়েটি সম্পর্কে সেই মেয়েটিকে খুঁজে বার করব ওই দেউলি শহরে। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এই চিন্তাটা দিয়েই আমি সান্ত্বনা দিয়েছিলাম নিজেকে আমার কলেজের শেষ মেয়াদ পুরো সময়টাই। থ্রু আউট মাই লাস্ট টার্ম, আমার শেষ মেয়াদ পর্যন্ত কলেজে আমি আমাকে সান্ত্বনা দিয়ে গিয়েছিলাম এই ভাবনাটা দিয়েই। আই ওয়েন্ট টু দেরা এগেইন ইন দ্য সামার, গ্রীষ্মকালে আমি আবার দেরাদুনে গেলাম। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, ওই সকালবেলার ভোর একেবারে শুরুর দিকে, অর্থাৎ একেবারে ভোরবেলায়, দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্টেশন, রাতের ট্রেন আবার পৌঁছলো দেউলি স্টেশনে। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, আমি স্টেশনের এদিকে ওদিকে তাকালাম, যদি লুক আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, পুরো প্ল্যাটফর্ম ধরে এদিক ওদিক তাকালাম। ফর সাইন্স অফ দ্য গার্ল, মেয়েটির যদি কোনো চিহ্ন পাওয়া যায়। নোয়িং, জেনেই, আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, যে আমি ওকে খুঁজে পাবো না, কিন্তু কেবল আশা করে যেতে লাগলাম যে আমি মেয়েটিকে খুঁজে পাবো। যাই হোক, আমি গ্রীষ্মকালে দেরা গেলাম এবং ভোরবেলায় যখন রাতের ট্রেন দেউলি স্টেশনে ঢুকলো, আমি মেয়েটিকে দেখতে পাওয়ার আশায় প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক পর্যন্ত তাকালাম, একথা জেনেই যে আমি তাকে দেখতে পাবো না, কিন্তু যদি দেখতে পাই সেই আশায়। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, কিন্তু কোনোভাবেই আমি নিজেকে ওই যাত্রাপথে বিরতি নিতে পারলাম না দেউলি স্টেশনে, নিজেকে যাত্রা বিরতি দিতে পারলাম না দেউলি স্টেশনে কখনোই। অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, এবং একটা গোটা দিনও সেখানে কাটাতে পারলাম না। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, এটা যদি কোনো একটা গল্প হতো বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি ভাবলাম, আই উড হ্যাভ গট ডাউন, আমি ঠিক ওই স্টেশনে নেমে পড়তাম, অর্থাৎ দেউলি স্টেশনে নেমে পড়তাম। অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, এবং ওই রহস্যটা পরিষ্কার করে ফেলতাম। অ্যান্ড রিচড এ সুটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং পুরো বিষয়টার সম্পর্কে একটা উপযুক্ত শেষে আমি বা পরিণতিতে আমি ঠিক পৌঁছতাম গল্পটাকে নিয়ে। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি ওটা করতে ভয় পেয়েছিলাম, অর্থাৎ দেউলি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে মেয়েটাকে খুঁজে বার করতে আমি ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, আমি সত্যি সত্যি ভয় পেয়েছিলাম যে আমি সত্যিকারেরই আবিষ্কার করে ফেলবো যে মেয়েটার সঙ্গে আসলে কি ঘটেছে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত সে আর দেউলিতে থাকেই না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারেড, সম্ভবত তার বিয়ে হয়ে গিয়েছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, সম্ভবত সে খুবই অসুস্থ হয়ে পড়েছে। এরকম অসংখ্য সম্ভাবনা তার সঙ্গে ঘটতে পারে, এবং সেটা হয়তো আমি আবিষ্কার করে ফেলবো, সেই ভয়টাই আমি পেয়েছিলাম, এবং তার ফলে আমি দেউলিতে কখনোই নামিনি এবং যাত্রা বিরতি নিয়ে মেয়েটার কী হয়েছে খুঁজে বের করারও চেষ্টা করিনি। এটা ন্যারেটার বা গল্পকথক বলছেন বা লেখক বলছেন। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, গত কয়েক বছরে আমি দেউলির ওপর দিয়ে গেছি অনেকবার। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছি
ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়েছি ওই দেউলি স্টেশনের ওপর দিয়ে যাওয়ার সময়, half expecting to see the same unchanged face smiling up at me. অর্ধেক আশা করতে করতে বা অর্ধেক প্রত্যাশা করতে করতে, আমি জানতাম এটাকে দেখা যাবে না, কিন্তু তা সত্ত্বেও আমার মধ্যে একটা অর্ধেক প্রত্যাশা ছিল যে সেই অপরিবর্তিত মুখটা হাসি নিয়ে আবার এসে আমার দিকে তাকাবে, স্মাইলড আপ অ্যাট মি, আমাকে দেখে আবার হাসবে। আমার একটা অর্ধেক প্রত্যাশা ছিল যে সেই একই মুখ আমার দিকে তাকিয়ে আবার হাসবে এবং এসে হাজির হবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। আমি ভাবছিলাম যে দেউলিতে কী ঘটতে পারে বা মেয়েটির কী ঘটেছিল, সত্যি সত্যি জানতে ইচ্ছে করেছিল। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের পাঁচিলের ওপাশে সত্যি সত্যি দেউলিতে কী ঘটতো বা কী ঘটেছিল সেটা আমার জানার খুব ইচ্ছে হয়েছিল, এবং সেটা আমি ভেবেছিলাম যে কী ঘটে চলেছে ওখানে, সেটা আমার জানার খুব ইচ্ছে হচ্ছিল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই আমার যাত্রা বিরতি নেব না দেউলিতে। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে নষ্ট করে দিতে পারে বা এতে আমার খেলা নষ্ট হয়ে যেতে পারে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, তার থেকে বরং আমি পছন্দ করব যে আমি আশা করেই যেতে থাকবো এবং স্বপ্ন দেখেই যেতে থাকবো। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং আমি স্টেশনের দিকে তাকাবো, লুকড আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বাইরে স্টেশনের দিকে তাকাবো, দেউলি স্টেশনের দিকে, আপ অ্যান্ড ডাউন, এদিক থেকে ওদিক তাকাবো এবং ওই ফাঁকা প্ল্যাটফর্মটা দেখব, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, এবং অপেক্ষা করতে থাকবো ওই ঝুড়িওয়ালা মেয়েটির জন্য। আই নেভার ব্রেক জার্নি অ্যাট দেউলি, আমি কখনো দেউলিতে যাত্রা বিরতি করি না, বাট আই পাস থ্রু অ্যাজ অফন অ্যাজ আই ক্যান, কিন্তু দেউলির ওপর দিয়ে আমি যখনই পারি তখনই যাই, বা যতবার পারি আমি ততবারই দেউলির ওপর দিয়ে যাই বা দেউলি প্ল্যাটফর্মের ওপর দিয়ে ট্রেনে করে যাই। ট্রেনে করে এটা এখানে বলা নেই, কিন্তু আমি যতবার পারি বা যতবার আমার মানে যখনই পারি আমি দেউলি প্ল্যাটফর্ম বা দেউলি স্টেশনের ওপর দিয়ে যাই। গল্প আমাদের এখানেই শেষ হলো।